ମାଣିକପୁର ବଗିଚା, କଦଳୀ ଗଛ, ବେଲ ଗଛ ସବୁ ସବୁ ଅଛି। ଫୁଲ ଗଛ, ସଜନା ଗଛ, ରାସ୍ତା ବଢ଼ିଆ ତିଆରି ହେଇଛି। ଶାଗୁଆନ ଗଛ, ନିମ୍ବ ଗଛ ସବୁ କିଛି ଅଛି। ଏ ମା ସଜନା ଗଛ କାଟିକି ପକେଇ ଦେଇଛନ୍ତି, ଆଜି ହିଁ କାଟିଛନ୍ତି ଲାଗୁଛି। କିଏ ଖାଇବ ତା ପାଇଁ ନେଇଯିବା। ଏ ଆମ୍ବ ଏବେ ବି ଲଟକିଛି ଗ ଏଇ ଯେ ଏଟାକୁ ଡେରିରେ ଧଇଛି। ହଁ ସେପଟୁ ବୁଲିଯିବ। ଏଗୁଡ଼ାକ ଘର ସବୁ ବନା ହେଇଛି। ଏଇଟା ତେନ୍ତୁଳି ଗଛ ବି ଅଛି ଦେଖ। ଶାନ୍ତିର ଜାଗା ଏଇଟା। କାମ ଚାଲିଛି, ସଫା ସୁତରା ରଖୁଛନ୍ତି। ଏଇଟା ବଢ଼ିଆ ବାଉଁଶ ଗଛ ଦେଖ। କ'ଣ ବାଉଁଶ ଗଛ, ଚାଇନିଜ ବାଉଁଶ ଗଛ ନା କ'ଣ? ଏ ଭିତରେ କ'ଣ ଅଛି? এটা କୂଅ ସିଷ୍ଟମ କି ଏଟା? ଭିତରେ କ'ଣ ଅଛି? କୂଅ ଥିବ, ପାଣି ଜାଲି ଦିଆହେଇଛି ମଇଳା ହବନି ବୋଲି। ମାଣିକପୁର ଠାକୁର ମନ୍ଦିର, ଏଠି ପିକନିକ ହୁଏ 9 ତାରିଖ। ସଜନା ଗଛ ଛୁଇଁ କାଟି ଦେଇଛନ୍ତି। ଏସବୁ ଘର ତିଆରି କରିଛନ୍ତି। ରୁମ୍, ଏଠି ଲାଟ୍ରିନ୍ ବାଥରୁମ୍ ଛୋଟ ଛୋଟ ଭିଡ଼ ସମୟରେ। ହଁ ଭିଡ଼ ବେଳେ ଦରକାର ହୁଏ। ସବୁ ସିଷ୍ଟମ କରିକି ରଖିଦେଇଛନ୍ତି। ସେଇଟା ପିଜୁଳି ପାଚିଛି, ପିଜୁଳି ଆମ୍ବ ସବୁ ରଖା ହେଇଛି। ଆମ୍ବ ଗଛ କେତେ କେତେ ପ୍ରକାର ଆମ୍ବ ଗଛ ଅଛି ଦେଖିଛ? ଏତେ ପାଖ ପାଖ ଆମ୍ବ ଗଛ ଅଛି। ଯେତେବେଳେ ବହୁତ ବଡ଼ ହେବ, ସଟେଜ ହେବ, ଛାଟାଇ କରିକି ରଖିବା ପାଇଁ ପଡ଼ିବ। ଏଇଟା ଏତେ ସୁନ୍ଦର ରୁମ୍। ଏଇଟା ସେ ପଛ ଦେଇକି ବୋଧେ ସବୁ ସଜନା ଗଛ କାଟିଦେଲେ। ଗଛରେ ଭର୍ତ୍ତି। ଏଟା ନରକୋଳି ଗଛ। ଏଟା ଖଟା ହୁଏ, ଯେଉଁ ଖଟା ଖଟା ଫଳ ହୁଏ। ଏବେ ହେଇନି, ଗଛଟା ଢଳିଗଲା। ଏଠି ଜାମୁନ ବି ଲଗା ହେଇଛି। ଗଛ ଗୁଡ଼ା କଟିଂ କରାହେଇଛି। ଏଇ ଘର ଗୁଡ଼ାକରେ ରହନ୍ତି କିଏ ସବୁ ଆସିଲେ ଗେଷ୍ଟ କିମ୍ବା ଚିହ୍ନା ଲୋକ, ଗୁରୁ ଭାଇ। ପଣସ ହେଇଛି, ଗୋଟେ ବଡ଼ ପଣସ ଦେଖାଯାଉଛି ଉପରେ। ତଳେ ଗୋଟେ ଛୋଟ ପଣସ ହେଇଛି। କେତେ ପତ୍ର, ମାନେ ସବୁ ଝାଡ଼ୁ କଲା ପରେ ଏତେ ପତ୍ର ବାହାରେ। ଏଠି ପୁଡ଼ିଲେ ଖରାପ, ଏଗୁଡ଼ାକ ଖତ କରିବାଟା ଭଲ। ଏଇଟା କେତେ ମୋଟା ହେଇଗଲା ଗଛଟା, ବିରାଟ ବଡ଼। ଏଇ ଗଛଟା କ'ଣ ହେଲା, 3-4ଟା ଡାଳ ଏତେ ମୋଟା ମୋଟା ହେଇଗଲା ଗো। ଏଇଠି ଦେଖ, ଏଇଟା ପୁରା ବୋଟାନିକାଲ ଗାର୍ଡେନ ଭଳିଆ ହେଇଯାଇଛି। ଏଇଟା ପଣସ ଛୋଟଟା। ଏଗୁଡ଼ାକୁ ବସିବା ପାଇଁ ବନେଇ ଦେଇଛନ୍ତି। ଏଇଟା ତ ରୁମ୍, ସୁନ୍ଦର ସୁନ୍ଦର ରୁମ୍। ଏଇ ସେଡ଼ଟାରେ କ'ଣ ହୁଏ? ଏଇଟା ପଛ ଗେଟ୍। ଏଇଟା ତ ସେପଟେ ରେଲ ଲାଇନ୍ କେଉଁ ପଟେ ଅଛି ନା, ପଛଆଡ଼େ ଥାଇପାରେ। ଅଳ୍ପ ଲୋକ ଆସିଛନ୍ତି। এটা বড়দাଙ୍କର ରୁମ୍ ନା କ'ଣ? ଆସ, ଏଇଟା ଗ୍ୟାରେଜ। ଏଇଟା ବଡ଼ଦା ବାଡ଼ି।
ଅଳ୍ପ ଲୋକ ସବୁ ଆସିଛନ୍ତି ଏଇଠି, ସବୁ ଦାଦାମାନେ। ଏବେ ସନ୍ଧ୍ୟା ହେଲାଣି ତ ଆସିଲେଣି। ତ ଖୋଲା, ଜୁତା ଲଇଆ ପ୍ରବେଶ ନିଷେଧ। ମୋତେ ଲାଗୁଛି ଏଇଟା ବଡ଼ଦାଙ୍କ ବାଡ଼ି ଏଇଟା। ଏବେ ଖୋଲା ନାହିଁ ନା। প্রণাম করে দিয়ন্তু। হ্যাঁ, নায়ক দা ওনার ছেলে প্রশান্তকে চিনি আমরা। উনি আপনার অপারেশন করেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার নামটা কি দাদা? আমার নাম বসন্ত কুমার কৈরি। বসন্ত কুমার কৈরি। আমি কৈরি। এসপিআর। আচ্ছা, যুগল মন্দির মানিকপুর। এটা যুগল মন্দির। আপনার কথাটা রাখলাম। ঠিক আছে। আচ্ছা, সবার নামে। আর যেখানে আপনি গেছিলেন সেটা হচ্ছে আচার্য ভবন। আচ্ছা, সেটা আচার্য ভবন। ওহো, এই যে এটা বড়দা বাড়ি। ওহো, আমাদের এখানে এখন লাইন নাই আছে। ওই আগামী মাসে মানে বড়দা যখন ছিলেন আমি একদিন আগে আসলেন, বসলেন, আর পরের দিন পুরী গেলেন, আর তো এলেন না, পুরীতেই থেকে আপনিও গেলেন। আমার বাবার মতন চলেন। দেখা যাচ্ছেন। আচ্ছা না, এত আম গাছ অনেক হয়েছে, গাছপালা পশু পাখি সব ভালোবাসেন। হ্যাঁ, আরে বাবা, ওই যে বড়দা দাদা যেখানে বসেন হ্যাঁ। তার পিছনে যেখানে ওই শাক সবজি রাখার জন্য যে একটা চৌকি করা হ্যাঁ আছে না, হ্যাঁ, প্রসাদ যে দেয় যা দেবে যেখানে, ওখানেই দেবে, ভোগ এরকম দেয়। বলা আছে তো। হুম। তো ওইখানে একটা জামরুল গাছ আছে, সাদা সাদা ফল হয় জামরুল গাছ। তা বড়দা সকালবেলা প্রার্থনা করে যখন যেতেন, ওই গাছের নিচেই বড়দার গাড়ি খাড়া হতো। আচ্ছা আর গাড়ি খাড়া ওইখান থেকেই বড়দা নেমে ভিতরে যেতেন। আচ্ছা। তো এই বড়দার গাড়িটা গেল, হুম। আর একটা পাখি এসে চিকমিকি 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 করে, আমি বড়দার খাওয়ার জন্য এখান থেকে মটরশুঁটি নিয়ে গেছিলাম। আচ্ছা, মটরশুঁটি হয়েছিল। হ্যাঁ, তো আমাকে রাঙ্গামা বললেন যে তোর বাবা 10টা মটরশুঁটি রোজ প্রার্থনা করে খান। আচ্ছা। তোর তো বাগান আছে বাবা, এনে দিবি তো? হ্যাঁ মা, আমি নিয়ে আসবো। হ্যাঁ। তো আমি সাইকেলে নিয়ে যেতাম, আচ্ছা তো আচ্ছা রাস্তায় প্রার্থনা করে করে যেতাম। আচ্ছা। আর বাবা এখানে নামলেই আমি মার হাতে ওটা দিয়ে দিতাম। আর বাবা কি খুশি হতেন। আরে আর ওই যে তাদেরকে খুশি করা, তাদের যে আশীর্বাদ, ওইটাই তো আমার জীবনে হচ্ছে। সেই সেই নাকি? সেই। হুম। তারপরে ওই পাখিটা চিকিমিকি চিকিমিকি করে করে ঘুরছে। হুম। তখন দাদাকে বললেন, বাবু কি একটা নাম ছিল গো, সে আমাদের অফিসে কাজ করতো, বুঝলেন, হুম। তো টাইপিস্টের কাজ করতো। হুম। সে খুব গাঁজা খেত। ও, তো বিকালবেলা অফিস বন্ধ হলেই হুম। সে পান্ডা পাড়ায় চলে যেত। হেঁটে হেঁটে গল্প করতে করতে হ্যাঁ, চলে। তো পান্ডা পাড়ায় চলে যেত। হ্যাঁ তো পান্ডাদের কাছে গিয়ে গাঁজা খেত। হ্যাঁ হ্যাঁ। তো ও বলছে ওটা বলে পাখি জন্ম নিয়েছে। ওহো। হ্যাঁ, ও এসে বড়দাকে বলছে হ্যাঁ। যে পান্ডাদের কাছে আমার কিছু ঋণ রয়ে গেছে, ও, নাকি ওইটাকে আপনি শোধ করে দেন, নাহলে আমি মুক্তি হচ্ছে না। এ বাবা। নাকি? এটা তো তিনি জানলেন। হ্যাঁ। তখন বড়দাদাকে বললেন, বাবু এই যে কি নাম বললেন আমার মনে হচ্ছে না গো, হুম হুম। ওই পাখির জন্ম পেয়ে আসছে, বুঝলে, ওই আচ্ছা। পান্ডার ওর কাছে পয়সা পাবে। তো আমাকে বলছে যে ওই পয়সাটা শোধ করে দেন, ও, আর নাহলে আমি মুক্তি পাচ্ছি। আচ্ছা বাবু আচ্ছা। খবর করে দেখো কোথায় সে বসতো, কার কাছে সে ধার দেনা আছে, ওটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারলেন? মানে ওনার অত দৃষ্টি হ্যাঁ, তো তিনি পাখির কথাও পাখি বুঝতেন। থেকে। হ্যাঁ, এটা তিনি পাখি পঙ্খি সব হুম। সবাই কথা বুঝতেন।